চাকার যান, খুট্টুর খুট্টুর করে ছুটে চলে এদিক সেদিক। ছাউনি আর চারপাশে ঘেরার কারণে শীত, বর্ষা কিংবা গরমে মেলে স্বস্তি। এমন গল্প করলে যে কেউ মনে করবে পায়ে চলা রিকশার কথা, কিন্তু এটা বর্তমান সময়ে সাধারণ মানুষের গলার কাঁটা। ব্যাটারি চালিত অটোযান ইজি বাইক গ্রাম কিংবা মহল্লার সড়ক ছাপিয়ে যা এখন দাপিয়ে বেড়াচ্ছে মহাসড়কে। একটা সময় শহুরে জীবন আরও সহজ করতে ব্যাটারি চালিত এই ইজি বাইকের আগমন ঘটানো হয়, কিন্তু সময়ের পরিক্রমায় এখন মানুষের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। কেননা ঝিনাইদহে ইজি বাইকের দৌরাত্ম্য দিন দিন পৌঁছেছে চরমে। আঞ্চলিক সড়ক ছাপিয়ে এরা এখন দখল করেছে শহরের অলিগলি, রাজপথ। নেই আইনের তোয়াক্কা, হর হামেশাই ছোটে চালকরা। মোটরযান আইনে বৈধতা না থাকলেও নাগরিক উন্নয়নে এই যান স্থানীয় সরকার থেকে অনুমোদন পেলেও এখন নিয়মের বাইরে সবকিছু। কেননা পৌরসভা থেকে ২৫০০ চলার অনুমতি থাকলেও ঝিনাইদহ শহর, গ্রাম জুড়ে এখন কয়েক হাজার ইজি বাইক ছোটে। এতে জেলা শহর তো বটেই, আঞ্চলিক বিভিন্ন সড়কে যানজটের সাথে বাড়ছে দীর্ঘ ভোগান্তি। সেই সাথে ভাড়ার বিষয়ে সবসময়ই যাত্রীদের অভিযোগ তো আছেই। এর বাইরেও এই ইজি বাইক মাঝে মধ্যে আইনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে দৌড়ায় মহাসড়কে। তখনই ঘটে দুর্ঘটনার মতো বড় ঘটনা, প্রাণ যায় সাধারণ মানুষের। জানা গেছে একটি ইজি বাইক চার্জে মাসে গড়ে ৩৫০ থেকে ৪০০ ইউনিট বিদ্যুৎ খরচ হয়ে থাকে। জেলায় ইজি বাইকের ব্যাটারি চার্জ দিতে প্রতিদিন খরচ হচ্ছে হাজার হাজার ইউনিট বিদ্যুৎ। এখন আবার নতুন সংযোজন এনেছে প্যাডেল রিকশায় বিপজ্জনক মোটরযান, যা নাগরিক সুবিধার চেয়ে দুর্ভোগই বাড়াচ্ছে বেশি।